Hi everybody, I am Manik and once again I welcome you in our channel Literature Study at Home. তো তোমরা জানো আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 1 নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে 2015 সালের কোয়েশ্চেন নাম্বার 20 অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা 21 থেকে আলোচনা শুরু করব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ নাম্বার ইন্ডিকেটস দ্য ওনার্স who are neither engineers nor good administrators। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে পার্টিকুলার ফিগার দিয়েছে। একটা ই দেখতে পাচ্ছি ত্রিভুজ, এবং এফ দেখতে পাচ্ছি একটা বৃত্ত, এবং জি দেখতে পাচ্ছি একটা বৃত্ত। তো এর মধ্যে জি হচ্ছে ওনার্স। তো বলছে এই যে ওনার্স, যে এই সার্কেলের মধ্যে যত সংখ্যা রয়েছে 5, 7, 6, 2, তো এই সংখ্যাগুলির মধ্যে বলছে কোনগুলি বা কোনটি ভালো ইঞ্জিনিয়ারও যেমন নয়, তারা ইঞ্জিনিয়ারও নয় এবং গুড অ্যাডমিনিস্ট্রেটরও নয়, অর্থাৎ দুটোই হবে না। অর্থাৎ যেরকম ভালো ইঞ্জিনিয়ারও হবে না এবং গুড অ্যাডমিনিস্ট্রেটর। দেখো 5 কিন্তু আমরা ই দেখছি, ই মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, 5 কিন্তু ইঞ্জিনিয়ারের মধ্যে পড়ছে, তাই না? তাহলে 5 কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং সেই 5টা কিন্তু ওনারও হচ্ছে, এবং সেই 5টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ও কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেটর পর্যায়ে পড়ে না। অর্থাৎ কিন্তু এখানে তো সে তো ইঞ্জিনিয়ার হচ্ছে, তো যে কোনো একটা তো হচ্ছে। 7ও দেখো সেই একই রকমভাবে এ কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং প্লাস এ কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর দলেও পড়ছে। 7 তো অবশ্যই তার দলে পড়ছে। 6 দেখো, 6 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সে এফ মানে হচ্ছে গুড অ্যাডমিনিস্ট্রেটর, যদিও সে ভালো ইঞ্জিনিয়ার নয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই দুই সংখ্যাটি সে গুড অ্যাডমিনিস্ট্রেটরও নয় এবং ইঞ্জিনিয়ারও নয়। তো আমাদের প্রশ্ন এটাই ছিল যে হু আর নাইদার ইঞ্জিনিয়ার্স নর অ্যাট গুড অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ সে ইঞ্জিনিয়ারও হবে না এবং গুড অ্যাডমিনিস্ট্রেটরও হবে না। তাহলে এই দুই সংখ্যাটি হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে অপশন সি। তাহলে 21 দাগের প্রশ্নের উত্তর অবশ্যই বুঝতে পেরেছ। এবারে চলে আসছি আমরা 22 দাগের প্রশ্ন। 22 দাগের প্রশ্নে চলে আসছি। হ্যাঁ, তবে একটি কথা, গত ক্লাসের আমার আলোচনার সময় 15 দাগের প্রশ্ন এই যে দেখতে পাচ্ছ, এখানে আমার একটু ত্রুটি হয়েছিল। আমি এখানে ওয়াইফাই স্ট্যান্ডস ফর বলেছিলাম ফায়ারওয়াল। অ্যাকচুয়াল ইন রিয়ালিটি এর ওয়াইফাইয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। ওকে, সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি মার্জনা চেয়েছি তোমাদের কাছ থেকে। এখানে অ্যান্সার হবে, রাইট অ্যান্সার ফাইডেলিটি। ওকে, এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 22। বলছে ইফ মাল্টিপ্লিকেশন ইজ ইকাল টু ডিভিশন, অর্থাৎ যেখানে গুণিতক চিহ্ন রয়েছে সেটা ভাজিতক চিহ্ন। তো এটা হচ্ছে গুণিতক চিহ্ন, তাহলে আমাদের কাছে এটা ডিভিশন হয়ে যাবে, ভাজিতক চিহ্ন হয়ে যাবে। ওকে, তারপরে বলছে এটা কি হলো, ভাজিতক চিহ্ন। নেক্সট হচ্ছে ডিভিশন যেখানে আছে সেটা হয়ে যাবে অ্যাডিশন। ডিভিশন এটা আছে, ডিভিশনটা এটাকে কি করতে হবে, এটাকে বাদ দিয়ে আমাদেরকে করতে হবে, ও সরি, ডিভিশনটাকে বাদ দিয়ে করতে হবে অ্যাডিশন, মানে যুক্ত চিহ্ন। ওকে, তারপরে বলছে অ্যাডিশন যেখানে আছে ওটা সাবট্রাকশন হয়ে যাবে, অর্থাৎ যেটা যোগ আছে সেটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, বিয়োগ। এবং বলছে সাবট্রাকশন যেখানে আছে ওটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো এখানে সাবট্রাকশন মানে বিয়োগ, এটা হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণিতক। ওকে, এবারে আমরা এক একটা করে আসি। দেখো, তো আমরা যদি প্রথমে এই যে দেখতে পাচ্ছি যে 110, 20, আমরা শেষ থেকে করে আসি। 40 থেকে যদি -10 বাদ দিই, ও সরি, এটা তো গুণ রয়েছে, আমরা এটাকে আগে করবো না, আমরা চলে আসি প্রথম যেটা হয়েছিল। প্রথমে আমরা মাল্টিপ্লিকেশানটা কি হয়েছিল, ডিভিশন হয়েছিল। একটু ব্যাকে যেতে হবে, অর্থাৎ দাঁড়াও, সরি, অর্থাৎ এই দুটো মার্ককে আমি সরালাম। এই যে প্রথম আমরা দেখেছিলাম মাল্টিপ্লিকেশানটা ডিভিশন হয়েছিল, তো এইটাকে আমাকে আগে করতে হবে, অর্থাৎ যেটা আগে আছে সেটাকে করতে হবে। তো আমার সংখ্যা প্রথমে ছিল 110, তারপরে প্লাস হয়েছে, তো আমাকে প্রথম যেটাকে করতে বলেছিল যে এই মাল্টিপ্লিকেশানটা ডিভিশন, অর্থাৎ 20কে যদি 10কে 20 দিয়ে ভাগ করলে 2 আসছে, দেখো 2 বেরোলো। ওকে, তারপরে কি বলেছিল, ডিভিশন যেখানে আছে
সেটাকে অ্যাডিশন, অর্থাৎ এই যে ডিভিশনটা রয়েছিল এখানে অ্যাডিশন। তাহলে এটাকে আমি যোগ করি, তাহলে 110 যুক্ত 2 সমান হচ্ছে 112। তো আমার এই অবধি কাজ কিন্তু হয়ে গেছে, এই অবধি কাজ হয়ে গেছে আমার, তাই না? এবারে পড়ে রয়েছে প্লাসের জায়গায় মাইনাস আসবে সাইন, ঠিক আছে, সরি, ইয়াস মাইনাস সাইন। তারপর দেখো এরপরে দেখো সাবস্ট্রাকশন যেখানে আছে, কোথায় গেল, অ্যাডিশন যেখানে আছে ওটা মাইনাস হবে, মাইনাস করবো, -40 আমি লিখলাম। তাহলে মাইনাস যেটা আছে গুণ হবে, তাহলে 40-এর হাতে 10 গুণ হলে আমরা জানি যে 400 হয়, তো -400। তো এবার যদি বিয়োগ করে দেখি, আমি যদি বিয়োগ করি এখানে 10 থেকে 2 গেলে 8, হাতে থাকলো আমাদের এখানে 9 আছে, 9 থেকে 1 গেলে এখানে 8, তো এখান থেকে তো 1 ধার নিয়ে নিয়েছিলাম, 3 ছিল, 3 থেকে 1 গেলে 2, 288। তবে এখানে মাইনাস চিহ্ন আছে, তাই -288। দেখো দেখি আমাদের অ্যান্সার রয়েছে কিনা, এই যে অপশন বি রয়েছে, অ্যান্সার রয়েছে আমাদের, অর্থাৎ -288 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 23-তে আসি। ইন দ্য সিরিজ গিভেন বিলো আইডেন্টিফাই দ্য রং নাম্বার। এখানে এই যে সংখ্যাগুলি রয়েছে এদের মধ্যে কোনটি ত্রুটিপূর্ণ সংখ্যা, তো একটু ভালো করে আমরা লক্ষ্য করে নিই। এই যে দেখতে পাচ্ছি 5, 11, 23, 47, 96, 191, 383। তবে দেখো আমরা একেবারে যদি একটু কমন সেন্স লাগাই, এই 5 সংখ্যাটি মৌলিক সংখ্যা, 11 সংখ্যাটি মৌলিক সংখ্যা, 23 সংখ্যাটি মৌলিক সংখ্যা, 47 সংখ্যাটি মৌলিক সংখ্যা, এবারে 191 হচ্ছে মৌলিক সংখ্যা, 383 হচ্ছে মৌলিক সংখ্যা, শুধুমাত্র 96 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে একেবারে অনায়াসেই উত্তরটা হয়ে গেল, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 24। তো এখানে বলেছে যে টিচার ইজ রিটেন অ্যাজ VGCEJGT, তাহলে চিলড্রেনটাকে কিভাবে লেখা হবে? তো একটু লক্ষ্য করে নিই, দেখো টি, এই যে টি অক্ষরটা এখানে শুরু হয়েছে ভি, আর হ্যাঁ টির পরে ইউর পরে হয় ভি, তার মানে +1 হয়েছে, +1 দিয়ে ভি হয়েছে। ইর পরে দেখো এফ বাদ দিয়ে জি, তাহলে এখানেও +1, তাই না? এ বির পরে সি হয়, তাহলে এখানেও +1 দেখতে পাচ্ছি। সি আছে, এখানে ই আছে, তাহলে সির পরে ডি প্লাস ই, তাহলে এখানেও +1। তো এইরকমভাবে দেখবো যে প্রত্যেকটা এক একটা সংখ্যা ছেড়ে তারপরে হয়েছে। তাহলে আমাদের চিলড্রেন, তাহলে সির পরে ডি বাদ দিয়ে ই হবে। তো দেখছি প্রথম এ এবং ই, বি অপশানে ই রয়েছে প্রথমে, ঠিক আছে, আরেকটু এগাই। আচ্ছা এইচ আমরা জানি এইচের পরে আই হয়, তারপরে জে হয়, তাহলে ইর পরে জে হবে। দেখো আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ এই অ্যান্সারটা হবে। তবু আমরা একটু দেখে নিই, আইর পরে জে থাকে, তারপরে কে, দেখো কে রয়েছে, এল রয়েছে, এল এর পরে এম থাকে, বাদ দিয়ে এন হবে, এন রয়েছে, ডির পরে ই বাদ দিয়ে এফ, তাহলে +1 করে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল বি অপশান। এর 25 দাগে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাবাউট সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, অর্থাৎ সেন্ট্রাল ইনফরমেশন কমিশন সম্পর্কে নিচে যে অপশানগুলি দেওয়া হয়েছে তাদের মধ্যে কোনটি সঠিক? দেখো এটা কিন্তু একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, মানে এখানে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। তো আমি বলে দিই, দেখো দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিউনিকেশন ইজ এ স্ট্যাটুটরি বডি, এটা কিন্তু কারেক্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্যাটুটরি স্বশাসিত একটা বডি যেখানে অনেক কিছু আইন লিপিবদ্ধ থাকে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। তো এটা অবশ্যই কারেক্ট হবে। তো আমাদের দেখতে পাচ্ছি যে অপশান কিন্তু এখানে এ বি সি ডি, যেখানে রয়েছে 1 2 4, তো অর্থাৎ এখানে একটা কোনো উত্তর হবে না, অনেকগুলিকে নিয়ে। তো দেখে নিই, এখানে দেখতে পাচ্ছি যে 4টি অপশান কোথাও নেই, অর্থাৎ নিশ্চয়ই কোনো একটা ভুল হতে পারে বা দুটোও ভুল হতে পারে। দেখি তারপরে বলছে দ্য চিফ ইনফরমেশন কমিশনার অ্যান্ড আদার ইনফরমেশন কমিশনার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অবশ্যই যে চিফ ইনফরমেশন কমিশনার হয় এবং তাছাড়া আদার ইনফরমেশন কমিশনারদেরকে এগুলো কিন্তু
সাধারণত রাষ্ট্রপতিরাই করে থাকে, তাই এটাও ঠিক হচ্ছে। তাহলে 1, 2 ঠিক হলো। তারপরে দেখি দ্য কমিশন ক্যান ইম্পোজ এ পেনাল্টি আপ টু ম্যাক্সিমাম 25,000। কোনো যদি কেউ কোনো ত্রুটি করে, দোষ করে থাকে, সেই কমিশনারদের মধ্যে 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি রাইট। এবার হচ্ছে ইট ক্যান পানিশ অ্যান ইরান্ট অফিসার। এটা যে কোনো একজন কোনো অপরাধী অফিসারকে পানিশ দিতে পারে না, এটা কিন্তু নয়। এটা কিন্তু এই সেন্ট্রাল ইনফোর কমিশনের দায়িত্বে নেই। তার মানে এই যে কোনো কমিশনার বা যে কোনো অফিসারকে তারা কিন্তু শাস্তি দিতে পারে না, তারা কিন্তু এই বিশেষ সেই ক্ষেত্রে তারা কিন্তু শাস্তি দিতে পারে, তাই তাদের লিমিটেশন রয়েছে। তো এখানে এনি হবে না, অর্থাৎ অ্যান ইরান্ট অফিসারকে হবে না, এখানে মূলত 1, 2, 3টাকে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অপশন তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমাদের এই অ্যান্সারটাও হয়ে গেল। নেক্সট আসি, তারপরে চলে আসি বলছে সরি if southeast becomes north, okay, and northeast becomes west, তো যখন এরকম পার্টিকুলার যখন কেস আসবে, প্রথমে আমি বলবো ডায়াগ্রাম করে নিতে। তো সরি, একটু সোজা হচ্ছে না, একটু তোমরা একটু মার্জনা করবে। আমি এখানে যেহেতু ট্যাবলেট পেন ইউজ করছি, পুরোপুরি সোজা নাও হতে পারে, খাতার মতো হতে না পারে, তবু একটা আনুমানিক করে দিলাম, ঠিক আছে? আনুমানিক বোঝা যাচ্ছে তো, লম্ব ওয়াইজ এবং এটা এই ওয়াইজ হচ্ছে। দেখো এখানে আমরা জানি যে উপরেরটা হচ্ছে নর্থ এবং নিচেরটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট এবং আর এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে? তো এবারে ফান্ডাটা এইখানে রয়েছে। কি ফান্ডাটা বলছে এখানে যে যদি সাউথ ইস্ট বিকামস নর্থ, তো সাউথ ইস্ট তো এটা, তো এইটা যদি এই পার্টিকুলার এরিয়াটা যদি নর্থ হয়ে যায়, ঠিক আছে? কোথায় প্রেস হয়েছে বাবা, নর্থ হয়ে আছে। তারপরে বলছে অ্যান্ড নর্থ ইস্ট, এটা তো ইস্ট ছিল, তো এই নর্থ ইস্টটা হয়ে যাচ্ছে কি বলছে, বিকাম ওয়েস্ট। তো বুঝতেই পারছো এটা কিন্তু সার্কুলার ওয়াইজ হচ্ছে, এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের সাউথ হবে এবং এটা নিশ্চয়ই আমাদের এটা নিশ্চয়ই আমাদের ইস্ট হবে, তাই তো বলেছে। দেখো যদি সাউথ ইস্টটা এখানে আমাদের নর্থ হলো এবং যদি নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট হলো, তো অল দ্য রেস্ট ডাইরেকশন আর চেঞ্জ। তো সেরকম একই রকম করলাম আমি। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য ডাইরেকশন অফ ওয়েস্ট, তাহলে পশ্চিম যে প্রান্তটি ছিল আগে, তাহলে এই প্রান্তটি ছিল, তো এই প্রান্তটি কোন ডাইরেকশনের হচ্ছে? তাহলে দেখো এখানে সাউথ আর ইস্টের ডাইরেকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্ট রয়েছে, তার মাঝে রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এই ডাইরেকশনটি অর্থাৎ ওয়েস্ট ডাইরেকশনটি সাউথ ওয়েস্টে রয়েছে। বুঝতে পারলাম? দেখো প্রথমে নর্মাল অর্ডিনারি যেরকম ছিল সেরকম করলাম, আমরা জানতাম যে এটা দুই। তারপরে রুল বলেছে ইফ দিয়ে যে যদি এই অংশটা সাউথ ইস্টটা যদি নর্থ হয়, যদি নর্থ ইস্টটা ওয়েস্ট হয় এবং বাকিগুলো যদি সেরকম হয়, তাহলে এই যে ওয়েস্ট সেকশনটা আমরা যে ফর্মটা করলাম, নতুন যে গঠন করলাম, তার নিরিখে ডব্লিউটা কোন দিকে আছে, সাউথ ওয়েস্ট দিকে রয়েছে। দেখো সাউথ ইস্ট দিকে রয়েছে, সাউথ ইস্ট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, খুব ইজি প্রশ্ন রয়েছে। এবারে দেখো উই নিড নট ওয়ারি অ্যাবাউট এরর্স, আমাদের ত্রুটি নিয়ে চিন্তার দরকার নেই। ওরি মানে হচ্ছে চিন্তা করা, অ্যাবাউট এরর্স আমাদের চিন্তা নিয়ে যদি কোনো কারোর ভুল হয়ে থাকে সেই ভুল নিয়ে চিন্তার প্রয়োজন নেই। বাট উই মাস্ট ট্রাই, কিন্তু আমাদের উচিত শেখা, টু লার্ন ফ্রম আওয়ার এরর্স, অর্থাৎ আমাদের যদি ভুল হয়ে থাকে, ভুল থেকে সেখান থেকে শেখা উচিত। তোমাদের নিশ্চয়ই মনে আছে আব্দুল কালামের সেই লেখা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস দ্য অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আমাদের যখন ব্যর্থতা আসে, আমরা অনেক সময় পরীক্ষায় ব্যর্থ হই,
তখন ব্যর্থতায় আমরা কিন্তু যদি নিমজ্জিত হয়ে যাই তাহলে সেখান থেকে উঠে আসতে পারবো না, কিন্তু যদি ব্যর্থতা থেকে শিক্ষা নেই তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তো ঠিক একই রকম একটা প্রবাদ বাক্য এখানে রয়েছে, উই নিড নট টু ওয়ারি, আমাদের চিন্তার প্রয়োজন নেই বা কোনো সমস্যা নেই বা কোনো মন ভেঙে ফেলার নেই যখন আমরা ভুল করি, বাট কিন্তু আমাদের উচিত আমাদের ত্রুটি থেকে বা ভুল থেকে শিক্ষা নেওয়া। তো বলছে এখানে অ্যাজাম্পশন দুটো রয়েছে, কি ওয়ান বলছে এরর্স মে টেক প্লেস হোয়েন উই আর ক্যারিং আউট সার্টেন ওয়ার্ক, অর্থাৎ কোনো কাজ করতে করতে আমাদের যে কোনো সময় ভুল হতে পারে, স্বাভাবিক, এটা তো বাস্তব কথা। নেক্সট বলছে উই আর ক্যাপাবল অফ বেনিফিটিং ফ্রম দ্য পাস্ট, আমরা অতীত থেকে আমাদের এই সুযোগ থাকে, আমরা জানতে পারি যে আমাদের বেনিফিটের একটা জায়গা থেকে আমরা অতীত থেকে জানতে পারি যে অতীতে আমরা যদি ভুল করে থাকি তাহলে জানতে পারি যে কোনটা ভুল। অ্যান্ড ইমপ্রুভ আওয়ার চান্সেস অফ এরর ফ্রি ওয়ার্ক, এবং তার জন্য যে ভুলটা হয়ে থাকে সেই ভুলটাকে আমরা পরিমার্জনা করতে পারি, ফ্রি ওয়ার্ক করতে পারি, তাই না? অর্থাৎ এই অতীতটা আমাদের কিন্তু শেখায়। তো এখানে দুটো অ্যাজাম্পশন কিন্তু কারেক্ট দেখছি, আই এবং ওয়ান এবং টু। তো এখানে অপশন দেখে কি বলছে, গিভ অ্যান্সার ইফ অনলি অ্যাজাম্পশন ওয়ান ইজ ইমপ্লিসিট, অর্থাৎ বলছে যে অ্যাজাম্পশন ওয়ানটাই একমাত্র এখানে অন্তর্নিহিত অর্থ রাখছে। না, এখানে অপশন টুটাও কিন্তু অন্তর্নিহিত অর্থ ছিল, তাই আমরা বলতে পারি না যে শুধুমাত্র অপশন ওয়ান ছিল। না, ইফ অনলি অ্যাজাম্পশন টু ইজ ইমপ্লিসিট, না দ্বিতীয়টাও ছিল না, দুটোই ছিল, তাই না? এই যে বলেছে অপশন সি, ইফ বোথ ওয়ান অ্যান্ড টু আর ইমপ্লিসিট, তো দুটোই কিন্তু ইমপ্লিসিট ছিল, অন্তর্নিহিত অর্থ ছিল। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন কি রয়েছে, 28 দেখো, দ্য ফার্স্ট টু টার্মস অর্থাৎ 01 এবং 100 আর রিলেটেড টু ইচ আদার ইন সাম ওয়ে, তো কোনো ক্ষেত্রে এরা কিন্তু একটা সম্পর্কযুক্ত। তো তাহলে বলছে মার্ক ওয়ান অফ দ্য অপশনস A to D to identify which term will be at the same relationship with the third term given below। তো যেরকম এদের একটা সম্পর্কের মাধ্যমে এইটা স্থাপিত হয়েছে, তো এই যে 10-এর সাথে কার সম্পর্ক স্থাপিত হবে, এদের মধ্যে কার সম্পর্ক স্থাপিত হবে এ থেকে ডির মধ্যে। দেখো আমি যদি নর্মালি দেখি যে 100 টাকায় কেউ 1% লাভ করে, তো এই সূত্র যদি থাকি এখানে, তাহলে দেখো স্বাভাবিকভাবে 100 টাকায় 1 টাকা লাভ হচ্ছে, 100 টাকায় 1, তাই না? তাহলে আমি যদি 10% করি, তাহলে 10% করি, 10% মানে হচ্ছে 10% করি, তাহলে 100 টাকার 10% হচ্ছে, আমরা 100 টাকার নয়, মানে এই পার্সেন্টটা যখন 10 হবে এটাও তখন বাড়বে নিশ্চয়ই, কারণ দেখো এখানে 100 টাকার পার্সেন্টেজ হচ্ছে না, 1% হচ্ছিল, তো 10 টাকা যখন এখানে 10 গুণ বাড়লো, তো এটারও 10 গুণ বাড়বে, তো 110-এ কত হয়, 1000 হয়। দেখো এটা কিন্তু একটা রিলেশন দাঁড় করাতে পারলাম, অর্থাৎ 1 থেকে 10 গুণ বাড়ালাম, 100-তেও 10 গুণ বাড়াবো, 110-এ 1000। তো এখন দেখো অপশন, এই যে অপশন সি রয়েছে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে আমরা চলে আসি 29 দাগের প্রশ্ন, বলছে হুইচ ইজ দ্য 8th লেটার অফ টু দ্য রাইট অফ 15th লেটার ফ্রম ইউর লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। এটা একটু কনফিউজিং, দেখো বলছে অ্যালফাবেটে তো আমরা জানি 26টি অক্ষর রয়েছে, তাদের মধ্যে বলছে যে কোন অক্ষরটি হচ্ছে অষ্টম লেটার টু দ্য রাইট অফ দ্য 15th লেটার, 15তম লেটারের ডান দিকে, আর এই 15তম লেটারটা কোথায়, ফ্রম ইউর লেফট, তাহলে একটু লিখে ফেলা যায়। দেখো এখানে জায়গা কুলাবাকিলা যায় না, A B C D E F G H I J K L M, কি যে হয়ে যায় বাবা, M N O P, ধরলো না, নিচ থেকে লিখছি, Q R S T U V W X Y Z, জায়গা ছিল না। দেখো এবারে বলি, দেখো শোনো, বলছে 15 লেটার ফ্রম ইউর লেফট, তো এটা বাম দিক থেকে হচ্ছে, তো বাম দিক থেকে 15তম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15তম লেটার এটি, মানে ও হচ্ছে। তো বলছে এই ও থেকে ডান দিকে রাইট, দেখো রাইটে 8 নম্বর, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর হচ্ছে ডাব্লিউ। তো নিশ্চয়ই এটি হওয়ার কথা, দেখি অপশন রয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের অপশন কিন্তু রয়েছে, ডাব্লিউ রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডাব্লিউ। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলে আসে পরের প্রশ্ন। বলছে when I found that I was half an hour earlier, আমি দেখলাম যে আমি আধ ঘন্টা আগে পৌঁছে গেছি। কত? আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার। দেন দ্য শিডিউল টাইম অফ দ্য ট্রেন, ট্রেন আসার যথেষ্ট যে টাইমটা থাকে। দ্য ট্রেন বিং লেট বাই 1:30, তবে আমি দেখলাম যে আমি পৌঁছে গিয়ে দেখি যে 1.5 ঘন্টা দেরিতে এসছে ট্রেন। তো তখন সময় বাজে 6:20। তো বলছে আই হ্যাড রিচ দ্য স্টেশন অ্যাট, তাহলে আমি কখন স্টেশনে পৌঁছেছি। দেখো একটা সিম্পল জিনিস, বেশি যত গোলাবে তত হবে। তো স্বভাবতভাবে সে প্রত্যেক দিন কিন্তু 30 মিনিট আগে পৌঁছে যায়, আজকেও আগে পৌঁছে গেছে। তো ট্রেন আজকে কত ঘন্টা দেরিতে আসছে? 1.5 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 30 মিনিট আসছে। তো তার মানে সে যে আগে পৌঁছে গেছে সেটা 30 মিনিট যোগ করো, তাহলে হচ্ছে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা সে মোটামুটি তার দেরি হয়ে গেছে। তো বলছে আই হ্যাড রিচ দ্য স্টেশন, তো এবারে আমি কখন পৌঁছেছি, অর্থাৎ সে কিন্তু সঠিক সময়ে পৌঁছে গেছে, তাই না? তো আধ ঘন্টা আগে, সেটা 30 মিনিট প্লাস আরও 1.5 ঘন্টা। তো সে তাহলে কত, তাহলে 6:20 তখন ট্রেনটা পৌঁছায়। ওকে, এবং তাহলে সে পৌঁছে গেছে কত, এই 2 ঘন্টা আগে পৌঁছে গেছে, তাহলে সেটা মাইনাস করো, 2 ঘন্টা মাইনাস করো, তাহলে হবে 4 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 4:20-তে ট্রেন এসে পৌঁছেছে 4:20-তে, 2 ঘন্টা সে আগে পৌঁছে গেছে। তাহলে 4:20 এখানে অপশন আছে, এই যে অপশন সি 4:20 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। এবার আমরা গাণিতিক সমস্যায় আসছি। দেখতে পাচ্ছি এখানে টেবিল দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের সলিউশন করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি যে নাম রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ইয়ারলি ইনকাম রয়েছে, প্রত্যেক বছর তাদের ইনকাম রয়েছে। এখানে দেখছি 3 জন পুরুষের নাম দিয়েছে, দেখে নিই 3 জন পুরুষ কে কে আছে, মিস্টার অজয়, মিস্টার অভয়, রঞ্জিত। ওকে, মিস্টার রঞ্জিত। এবং 2 জন উইমেন দিয়েছে, 2 জন মহিলা দিয়েছে। ওকে, ঠিক আছে, আমাদের ইনকাম রয়েছে, অর্থাৎ এটা ইনকাম এবং বছর রয়েছে, মহিলা 2 জন শেষে রয়েছে, পুরুষ 2 জন, 3 জন উপরে রয়েছে। এর প্রশ্নে আসা যায়, বলছে হুজ এভারেজ ইনকাম ফর অল দ্য 4 ইয়ার্স ইজ 14 ইয়ার। তো এদের মধ্যে কার বাৎসরিক যে ইনকামটা হয় এভারেজ কিন্তু 14,000 থাকে, মানে এই যে 14,000, তো না সরি 14,000, 1,400 থাকে রাদার। তো দেখো এইরকম যখন অঙ্ক থাকবে তখন খুব ইজি করে দেবে একটাই তোমার ট্রিক, যে এখানে সংখ্যাগুলোকে না, শূন্যগুলোকে অ্যাভয়েড করবে, সিম্পলি সংখ্যাগুলোকে নাও, দেখবে কতটা ইজি হয়ে যায়। দেখো যখন প্রথম মিস্টার অজয় 12 16 হচ্ছে 28, 28 20 হচ্ছে 48, 48 4 হচ্ছে 52, আর 20 টোটাল হচ্ছে 72, অর্থাৎ এর হচ্ছে 72। তার মানে এটা কত বছর, 1 2 3 4, তো 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখব যে 4 একে 4, 4 8 32, অর্থাৎ 1800 হচ্ছে। 18 মানে আর যদি 4, কিন্তু 4 বছর হচ্ছে, তো দেখো 4 বছর হচ্ছে, 4 বছর 2000 2001 2002 2003, তো 4 দিয়ে এভারেজ আমরা জানি যত বছর হচ্ছে তাকে করতে হবে। তো এটা আসতো 18 আসতো। তো এটা কিন্তু 18 মানে কিন্তু পরে দুটো শূন্য যোগ হবে, তাই না? তো 1800, তো এটা তো হচ্ছে না। নেক্সট আসে, তো এখানেও সেরকমভাবে 10 নিলাম, এখান থেকে 14, 10 14 কত হচ্ছে 24, 24 6 30, 10 40, 40, তাই তো 40 20 হচ্ছে 60, তো 60, তো 60 যদি 4 ভাগ করি চলে আসবে 15, তো 1500, এটাও হচ্ছে না। এখানে আসি 9, 9 নিলাম এখান থেকে, 9 9 12 হচ্ছে 21, 21 5 26 10 হচ্ছে 36,
36 20 হচ্ছে 56, তাহলে 56/4, হ্যাঁ 14 4 56, তাহলে এখানে কিন্তু আসছে, তাহলে এখানে কিন্তু আমাদের 1400 আসছে, তো এটা হয়ে যাবে উত্তর। বাকিগুলো পরে দেখবো। এখানে অপশন দেখি, অজয় ইজ অ্যালোন, অজয়ের ইনকাম অ্যালোন, অজয় অ্যান্ড অভয়, রঞ্জিত অ্যান্ড সারিতা। তো এখানে আমরা তো দেখলাম রঞ্জিতের পেলাম, তাই না? রঞ্জিত একা কোথাও নেই, রঞ্জিত দেখলাম এই জায়গায় রয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই আরও কারোর হবে, কারণ রঞ্জিত এবং সারিতা বলেছে। তাহলে রঞ্জিতের যখন হয়েছে তাহলে আমি আর নেহারটার করছি না, আমি সারিতার চলে এসেছি। সারিতারটা একটু চেক করে দেখে নিই। দেখো 12 12 24, 24 হয়েছে, 24 5 29, 29 10 39, 39 7 হচ্ছে 46, 10 56, হ্যাঁ এরও 56 হচ্ছে, ঠিক। তাহলে উত্তর ঠিকই রয়েছে। তাহলে এরও কিন্তু হচ্ছে 1400, এরও 1400, দেখো এরও 1400 হচ্ছে, তাহলে আমাদের অপশন সিটাই হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা পরবর্তী অ্যান্সারে যাই। কি বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টোটাল ইনকাম অফ মেন অ্যান্ড দ্যাট অফ উইমেন ফর অল ইয়ার্স। ও, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে। দেখো বলেছে যে পুরুষদের যা ইনকাম হচ্ছে সারা বছর মিলে, ওকে, পুরুষদের যা হচ্ছে তার সাথে উইমেনদের অনুপাত কত। তো এই ক্ষেত্রে কিন্তু পুরুষদের যে ইনকাম যেটা হচ্ছে সেটাকে যোগ করতে হয় পুরোটা। তো আমরা পুরুষের কিন্তু বের করেছিলাম, একজনের হচ্ছে 72, একজনের হচ্ছে 60, একজনের হচ্ছে 56, তো এখানে যোগ করলে পুরুষদের বেরিয়ে আসবে। মহিলাদের একজন করেছিলাম, আরেকটা করে নিই, নেহারটা বাকি ছিল। তো 20 25 হচ্ছে 45, 45 30 হচ্ছে 75, 75 আর এখানে 30 যোগ করলে হচ্ছে 105, 7 হচ্ছে 112, তো এর হচ্ছে সব থেকে বেশি, তাই না? 112, এর হচ্ছে 112 নেহার, আর এর তো 56 হচ্ছিল। তো আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে 72 60 56, তো এখানে আমরা করে নিই, পুরুষের হচ্ছে 72 60 56, আর অন্যদিকে মহিলার হচ্ছিল 112 আর 56। দেখে নাও মহিলাদের 112 আর 56 ছিল কিনা, এই যে 112 56 রয়েছে। তো এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2 6 মিলে হচ্ছে 8, 7 6 13 5 18, 188, এখানে 2 6 মিলে হচ্ছে 8, এবারে 5 আর 1 মিলে 6, 168। তো আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? 188/168। তো প্রথমে সহজ করে 2 করে আসা যাক, 2 8 16, 2 4 8, 2 9 18, 2 4 8, আবারও 2 দিয়ে কাটবে, 2 42, আর এটা 2 4 8, 2 2 4, সরি 2 7 14, সরি, কারণ দেখো 2 2 4 8 হলো, কারণ এখানে 94 আছে, 2 4 8 হলো এবং 1 বাকি ছিল, 2 7 14, তো 47 42, আর কি কাটবে? না, আর কাটবে না মনে হয়। 47 42 মানে হচ্ছে 47 42 তো দেখা যাক অপশন রয়েছে কিনা। এই যে দেখো 47:42 হলো। আশা করি কঠিন ছিল না খুব একটা। তারপরে চলে আসি, হুইচ ইজ দ্য এভারেজ ইনকাম অফ এ ওমেন ওভার 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছরের নিরিখে এভারেজ ইনকাম মহিলাদের মধ্যে একজনের কত ছিল। তো আমরা জানি 2 জন মহিলা ছিল, তো 2 জন মহিলার মোট ইনকাম আমরা দেখেছিলাম, কোথায় গেল, এই যে 168 দেখেছিলাম, এটা তো ফিমেলদের ছিল, 168 দেখেছিলাম। তো তো এর নিরিখে অর্থাৎ এভারেজ কত হচ্ছে, তো আমরা জানি দেখো এখানে 4টা বছর ছিল, ভালো করে দেখে নিই বছরটা কত ছিল। বছরটা ছিল এই যে 1 2 3 4, তো একজনের করলে 4 দিয়ে ভাগ করতাম, যেহেতু এখানে 2 জন আছে তাহলে 168কে আমি 168কে, তাহলে আমি যদি একজনের বার করব, তো তাই জন্য 4 দিয়ে ভাগ করলে হবে না, এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, তার 4 বছর এর 4 বছর, তো 8 2 16, ওকে,
তাহলে থাকলো নিচে 8 নামলো, 8 একে 8, তাহলে তাহলে হচ্ছে 21, 21 হচ্ছে এভারেজ। তো আমরা জানি যে আমরা সংখ্যা নিয়ে কাজ করছিলাম, 00 নিয়ে কাজ করছিলাম, তাহলে 21 মানে হচ্ছে 21,000, 21,000 বলছি 2100, ক্লিয়ার? তাহলে এখানে 2100 হচ্ছে এভারেজ, মানে দুজনের সংখ্যা টোটাল মিলিয়ে এভারেজ মানে হচ্ছে গড় করে করতে হবে, কে বেশি কে কম নয়। এখানে মেয়ে বলতে এখানে মহিলা, সমগ্র মহিলাদের বলা হয়েছে, সমগ্র মহিলাদের এভারেজ কত, কে বেশি করেছে কম করেছে এখানে এটা গুরুত্ব পেল না। এবারে চলে আসি যে দ্য এভারেজ ইনকাম অফ এ ম্যান, একজন পুরুষের ইনকাম এভারেজ কত হবে ওভার দোজ 4 ইয়ার্স। তো একই রকমভাবে পুরুষদের টোটাল কত হয়েছিল, এটা কিন্তু খুব ইজি অঙ্ক আর দিয়েছে, 188 ছিল। তো 188, বেশি চলে এলাম, তাহলে 188, তাহলে পুরুষ কতজন ছিল, পুরুষ ছিল কিন্তু 3 জন। তো 3 জনের 4 বছর করে হলো 12 বছর, তাহলে 12 দিয়ে ভাগ হবে, 12 একে 12, তাহলে এখানে 6 নামলো, 8 হলো, তো 12 5-এ 60, তাই না, 12 5-এ 60, তাহলে পড়ে থাকলো 8, তো দশমিক আনাতে হবে, দশমিক, তাহলে 0 হলো, 12 7-এ 84, তাহলে 12 7 যাবে না, 12 6 72, 12 6 72, তাহলে আবার 8 নামলো। তো ঠিক একই রকমভাবে চলতে থাকবে, 6 আবার আসবে, 12 6 72 হবে, এরকমভাবে চলতে থাকবে। তো দেখবো লাস্টে সেই, তাহলে হচ্ছে 1566 মতো হচ্ছে। তো অপশান কি বলছে দেখি, বলছে লেস দেন 1400, তাহলে এটা তো হচ্ছে না, লেস দেন 1400 নয়, বেশি হচ্ছে। মোর দেন 2100, এটাও হচ্ছে না। বিটুইন 1550 1600, দেখো এটা কিন্তু হচ্ছে 1550-এর থেকে বেশি, 1600-র মধ্যে হচ্ছে, তাহলে আমার অ্যান্সার এটা হলো, তাই না? ওকে, তো আজকে বেশি দূর এগোতে পারলাম না, কারণ আজকে একটু ম্যাথমেটিক্যাল টাস্ক বেশি ছিল। আমরা এর পরের দিন কিন্তু পাই চার্ট থেকে শুরু করব, কারণ ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে, আমরা এখান থেকে অর্থাৎ 35 থেকে নেক্সট ডে শুরু করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন ভালোভাবে করতে থাকো তোমরা।